মাগো, কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা, এটা শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা, শাস্ত্রের বচন। শোনো মা গো, শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি সত্য হয়। শোনো মা, শাস্ত্রের শাস্ত্রের বচন। শোনো মা, শাস্ত্রের ও মা, কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা, শাস্ত্রের বচন। শোনো মা, শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি অনয়। শোনো গো, শাস্ত্রের বচন। শোনো মা গো, শাস্ত্রের বচন। কৃষ্ণ, তুই আমার ছেলে হয়ে এ কথা বলতে পারলি বাবা? আমি তো জ্ঞান তো কাউকে কাঁদাইনি। আমার তো মনে পড়ে না আমি কাউকে কাঁদিয়েছি। মাগো, তুমি দাপর যুগে কাঁদাওনি ঠিকই, কিন্তু তুমি ত্রেতা যুগে আরেক মাকে কাঁদিয়েছিলে। মনে করে দেখো মা, আস্তে হাসি নয়। ত্রেতা যুগে তুমি কে ছিলে আর আমি কে ছিলাম, স্মরণ করিয়ে দি মা। ত্রেতা যুগে তুমি ছিলে আমার কই কই মাতা। মাগো, তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। ত্রেতা যুগে তুমি ছিলে আমার কই কই মাতা। মাগো, তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। ত্রেতা যুগে তুমি আমার সৎ মা কই কই ছিলে, আর আমি অযোধ্যার জ্যেষ্ঠ পুত্র দশরথে রামচন্দ্র। আমার পিতা ঘোষণা করলেন অযোধ্যার পরবর্তী রাজা হবে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। সকলের মনে আনন্দ, রাম রাজা হবে, রাম রাজা হবে। তুমি আনন্দ করেছিলে ক্ষণকের জন্য, কিন্তু সে আনন্দটা বেশিক্ষণ ছিল না। মনে করে দেখো মা, তোমার বাপের ঘর থেকে তোমার একটা দাসী এসেছিল, তার নাম হলো মন্থরা। তোমায় এসে বললো, দিদি এত আনন্দ করছো কেন? মন্থরা, আনন্দ করব না? আমাদের বংশে বড় ছেলে রাম রাজা হবে, আনন্দ করব না? আচ্ছা মা, দিদি, রাম যদি রাজা হয় তাহলে রাজমাতা কে হবে? কৌশল্যা। সে তো তোমার সতীন। তোমার সতীন হবে রাজমাতা, তুমি সইতে পারবে তো? যখন তোমার সতীন এসে বলবে কই কই, পাটা একটু টিপে দে তো, সতীন হয়ে সতীনের পদসেবা করতে পারবে? এ তো ভেবে দেখিনি, তবে কি করা যায় মন্থরা? আমি যা বলছি শোনো। মহারাজের কাছে দুটো বর পাওনা আছে। তখন পাওনা হলো, রাজা দশরথ সম্রাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অস্ত্রের আঘাতে সারা দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল। বৈদ্য ধনন্তরী এসে বলল, এই ক্ষত তখনই সারবে আমি যে ঔষধটা তৈরি করে দেব। ক্ষতস্থানে 1 মাস ধরে 5 মিনিট অন্তর যদি লেপন করা হয় তবে এই ক্ষত ভালো হবে। রাজা দশরথের 750 স্ত্রী। কতজন বউ? 750। তার মধ্যে 3 জন হলো প্রধান, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এতগুলো স্ত্রীর মধ্যে একমাত্র দায়িত্ব নিল কে? কৈকেয়ী। আমি সেবা করব। 1 মাস ধরে কৈকেয়ী সেবা করে 5 মিনিট অন্তর ওই ক্ষতস্থানে লেপন করলেন। ঠিক মতো ঘুম হলো না, ঠিক মতো খাওয়া হলো না।
কই কই শুকিয়ে কাঠির মতো হয়ে গেল। কই কই আমি আজ সুস্থ হয়েছি, বেঁচেছি তোমার জন্য। বলো তুমি কি চাও? স্বামী, আমি স্বামী সেবা করেছি হৃদয় থেকে, মন থেকে, এটা আমার কর্তব্য। তার বিনিময়ে আমি কিছু চাই না। কই কই এতগুলো আমার স্ত্রী থাকতে কেউ সেবা করলো না, একমাত্র তুমি। আমার তো কর্তব্য আছে তোমাকে কিছু দেওয়া। ঠিক আছে কই কই, আমার কাছে তোমার একটা বর পাওনা রইলো। এই একটি বর পাওনা হয়েছে, আরেকটি বর কখন পাওনা হলো? রাজা দশরথের ডান হাতের বৃদ্ধ আঙুলে এমন একটা ফোড়া হলো, বৌদ্ধ ধনন্তরী এসে বললো এই ফোড়া তখনই ভালো হবে যদি কেউ মুখ দিয়ে টেনে টেনে রক্ত কুঁজটা বের করে ফেলতে পারে, তখন এই ফোড়া ভালো হবে। এতগুলো স্ত্রীর মধ্যে জঘন্য কাজটা তুলে নিয়েছিল কে? কই কই। রাজা দশরথ সুস্থ হলেন। কই কই, আজ আমি তোমার জন্য দ্বিতীয়বার প্রাণে বেঁচেছি, বলো তুমি কি চাও? কিছু চাই না। কই কই, আমার কাছে তোমার আরেকটি বর পাওনা রইল। এই দুটো বর পাওনা আছে দিদি, তাই বলছি এখন বর দুটো চেয়ে নাও। কি চাইবে? প্রথম বরটা চাইবে রামের বদলে তোমার গর্ভজাত সন্তান ভরত হবে অযোধ্যার রাজা। আর দ্বিতীয় বরটা চাইবে রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মাগো, সেদিন তোমার গর্ভজাত সন্তান ভরতকে রাজা করবার জন্য তুমি আমায় বনবাসে পাঠিয়েছিলে। আমার মা কৌশল্যা কেঁদে কেঁদে বলল, কই কই তুই না মা, মা হয়ে তুই আরেক মাকে কাঁদাতে পারলি? আমি তো অভিশাপ দিচ্ছি, আজকে যেমন আমি সন্তানের জন্য কাঁদছি, 2 জন্ম তোকে সন্তানের জন্য কাঁদতে হবে। সন্তানের জন্য কারাবাস হবে, হাতে পায়ে লোহার বেরি। মাগো, কৌশলা মা সেদিন কত কেঁদেছিল, ও যে কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। ও যে কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। আচ্ছা কৃষ্ণ, তুই যে বললি আমি কাঁদিয়েছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি বলে কাঁদতে হলো, কিন্তু এই কারাগারে তো জন্ম দিলাম, অথচ মাতৃত্বের স্বাদ পেলাম না, তোকে বুকের দুধ পান করাতে পারলাম না, কোন অপরাধে? দৈব কি জন্ম দিয়েছেন, বুকের দুধ পান করাতে পারেননি, রেখেলেন গোকুলে। ভগবান বললেন আমি যখন ত্রেতা যুগে বনবাসে যাচ্ছিলাম, তখন বিদায়কালে মা কৌশল্য একটু দুধের বাটি হাতে করে নিয়ে এলো। কেন? শেষ বিদায়কালে ছেলের মুখে একটু দুধ তুলে দেবে বলে। তুমি কি করেছিলে মনে আছে? দুধের বাটি হাতে করে আমার কৌশল্যা মা, তুমি দুধের বাটি ফেলে দিলে, ভেবে দেখো না তুমি দুধের বাটি ফেলে দিলে, ভেবে দেখো না। তাই কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা শাস্ত্রেরই বচন। ও গো শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা শাস্ত্রেরই বচন। হরে কৃষ্ণ, তোর মা কাঁদিয়েছিল বলে কাঁদতে হলো। আমি তোর পিতা বসুদেব, আমি তো কাউকে কাঁদাইনি। কেন আমার কারাবাস হলো? কেন হাতে পায়ে লোহার বেড়ি? বল, কোন অপরাধে? ভগবান বললেন পিতা, তুমিও দুঃখ কষ্ট দিয়েছিলে, একজনকে কাঁদিয়েছিলে। তুমি অযোধ্যা রাজা দশরথ, কোন সন্তান ছিল না, ভেবে দেখো। তুমি শিকার করতে গেলে, বনে সারাদিন ঘুরতে ঘুরতে নদীতে যখন এলে, ওপারে দেখলে একটা যেন হরিণ জল পান করতে এসেছে। তুমি হরিণ মনে করে তীর নিক্ষেপ করলে, তীরটা গিয়ে লাগলো কোথায়? অন্ধক মুনির পুত্র সিন্ধুকের বুকে। কাছে গিয়ে দেখলে কি
আমি যে মুনি পুত্রকে বধ করে ফেলেছি। এ তুমি? আমি হলাম অন্ধক মুনির পুত্র সিন্ধু। আমার মা বাবা যে অন্ধ, এ কি করলেন আপনি? আমার মা বাবাকে কে দেখবে? আমি ছাড়া যে আমার মা বাবাকে দেখার মতো কেউ নেই। তাই কৃপা করে আমার মা বাবাকে সম্পদটা দিয়ে দেবেন। এই বলে সিন্ধু মারা গেল। রাজা দশরথ ওই মরা দেহটা নিয়ে এলেন অন্ধকূপ আশ্রম। মুনিবর, কে? আমি অযোধ্যার রাজা দশরথ। এসো এসো, আসন গ্রহণ করো। আমি বড় ভুল করেছি, বড় পাপ করে ফেলেছি, বড় অপরাধ করেছি। কি করেছো তুমি? আমি হরিণ ভেবে আমার পুত্রকে তীরবিদ্ধ করে মেরে ফেলেছি। বলো না। বলো না। দশরথ, এ তুমি কি করেছো? এ তুমি কি করেছো দশরথ? আমরা স্বামী স্ত্রী যে অন্ধ, সম্বল বলতে ছেলেটা ছিল, তাকে তুমি কেড়ে নিলে। এই জগতে সব থেকে বড় শোক হলো পুত্র শোক। মা বাবা বেঁচে থাকতে যদি ছেলে মারা যায়, এর মতো দুঃখ কষ্ট কিছু নেই। দশরথ, তুমি আমাদেরকে পুত্র শোক দিলে, আমি অভিশাপ দিলাম। পুত্রের জন্য তোমার প্রাণ যাবে, পুত্রের জন্য তোমার কারাবাস হবে। ভগবান বললেন, পিতা, কাঁদালে যে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। উলুধরি কথা কভু মিথ্যা নয়। শোনো সবাই শাস্ত্রেরই বচন, শোনো সবাই শাস্ত্রেরই বচন। শোনো সবাই শাস্ত্রেরই বচন, শোনো সবাই শাস্ত্রেরই বচন। আরে বাবা কৃষ্ণ, আমি যদি এত দুঃখ কষ্ট দিয়েছি, এত যদি কাঁদিয়েছি, তোকে পুত্র রূপে কি করে পেলাম? মা, আমি কথা দিয়েছিলাম। বনবাসে যখন আমি গেলাম, তোমার চৈতন্য কি রামের মতো ছেলেকে আমি বনবাসে দিয়েছি। রাম যখন ফিরে আসবে, সবার আগে আমার ঘরে এসে যদি আমাকে মা বলে না ডাকে, তাহলে আমি বিষ পান করে প্রাণ বিসর্জন দেব। আর যদি আমাকে মা বলে ডাকে, আমি দুধ পান করাবো। ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরেছিলেন, সবার আগে মা কৈকেয়ীর ঘরে গিয়ে মা বলে ডেকেছিলেন, মা এসেছিস না? আরে বাবা, তোর মতো ছেলেকে আমি বনবাসে দিলাম রে। কেন দিয়েছি? তুই আমার সৎ ছেলে, সতীনের ছেলে। তুই যদি আমার গর্ভজাত সন্তান হতিস, তোকে কি আমি বনবাসে দিতে পারতাম বাবা? রাম, মা হয়ে আজ আমি তোর কাছে কিছু চাইবো, দিবি বাবা? বলো মা, তুমি কি চাও? এক জন্মের জন্য তুই আমার গর্ভজাত সন্তান হবি। ভগবান রামচন্দ্র বললেন, হব মা, কিন্তু আমি তোমার স্তন দুগ্ধ পান করব না। তুমি মা হয়ে মাকে কাঁদিয়েছো, মাকে দুঃখ কষ্ট দিয়েছো, তুমি স্তন দুগ্ধকে তুমি অসম্মান করেছো। ভগবান বললেন, তুমি যদি কাউকে কাঁদাও, তোমাকেও কাঁদতে হবে। তুমি যদি কাউকে দুঃখ কষ্ট দাও, তুমি দুঃখ কষ্ট পাবে। তুমি যদি কাউকে ঠকাও, তোমাকে অন্য কোথাও ঠকতে হবে। আজ তোমাকে ভগবান কৃপা করেছেন, তুমি অনেক ধন সম্পদের মালিক হয়েছো, অনেক বুদ্ধি অর্জন করেছো, বিদ্যা অর্জন করেছো, কিন্তু এ নিয়ে তুমি যেন অহংকার করো না। আজ যখন তোমাকে ভগবান দিয়েছে, কাল হয়তো তোমাকে ভগবান কেড়ে নিয়ে পথের ভিখারি করে দিতে পারেন। কাজী নজরুল ইসলাম বললেন, ওরে আজকে যে রাজা, ওরে আজকে যে, ওরে আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই চিরদিন, কাহারো সমানে নাই যায়। ওরে আজ
আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায় চিরদিন, কাহারো সমানে নাহি যায় চিরদিন তাই তো হরিবল, হরিবল। কাহার সমান নহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর প্রতি, অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর প্রতি, তার হল বনবাস, তার হলো বনবাস, তার হল বনবাস। রাবণ করে দুর্গতি, আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, ললাটে কাকে খন্ডায় সমানে নাহি যায় চিরদিন। তাই গৌর হরি বল। কাহার সমান নহি যায় চিরদিন, কাহার সমান নহি যায়। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দানে করে সে, মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দানে করে সে, শ্মশানে রক্ষী হয়ে, শ্মশানে রক্ষী হয়ে লোভিল চন্ডালের বেশ, বিষ্ণু বুকে চরণ চিহ্ন। ভগবান বিষ্ণু তিনি অপরাধ করেছিলেন, তার শাস্তি তাকে পেতে হলো। ভগবান বিষ্ণুর পক্ষে কিন্তু ভিগুমুনির পদঘাত আছে। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, কৃষ্ণ বুকে চরণ দিল, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, কৃষ্ণ বুকে চরণ চিহ্ন, ললাট রেখাকে খন্ডায় সমানে নহি যায় চিরদিন, কাহার সমান নহি যায় চিরদিন, কাহার সমান নহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দ্রৌপদীর কজন স্বামী? 5 জন তো, তারা এক একজন বড় বড় বীর। তা দ্রৌপদীকে কিভাবে অপমানিত করা হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণকে যিনি কিনা সখা রূপে পেয়েছিলেন, তাকে কিন্তু শাস্তি ভোগ করতে হলে। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসনে করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, ললাটে কাকে খন্ডায় সমানে নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। দেখুন, ভগবান মা বাবাকে কারাগার থেকে উদ্ধার করলেন, শিক্ষা দিলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ মা বাবার সামনে দাঁড়িয়েছেন। এবার ভগবানের গর্ভধারিণী মা দৈবকী আর বসুদেব মনে মনে ভাবছেন, আমার কৃষ্ণ বলরামের মঙ্গল হবে কি করে। দৈবকী বসুদেব চিনতে মনে মনে, 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 ওই রামকৃষ্ণের মঙ্গলে হইবে কেমনে, রামকৃষ্ণ মঙ্গলে হইবে কেমনে, ওই রামকৃষ্ণের মঙ্গলে হইবে কেমনে। আহা রামকৃষ্ণের মঙ্গলে হইবে কেমনে। ভগবানের মা বাবাও কিন্তু ছেলের জন্য চিন্তা ভাবনা করছে যে আমাদের কৃষ্ণ বলরামের মঙ্গল হবে কি করে। আগো আমরাও তো ছেলেদের মঙ্গল চাই নাকি? কোন মা বাবা চায় না? কিন্তু ছেলের মঙ্গল আমরা কখন চাই জানেন? ছেলের জন্ম হওয়ার পর। কিন্তু শাস্ত্রে বলল, যদি সুসন্তান পেতে চাও তবে আমাদের জীবনে 16টি সংস্কার আছে, সেই 16টি সংস্কার মেনে তুমি সন্তানকে বড় করো। প্রথম সংস্কারটি কি? যেমন ধরুন, গাছপালা লাগাতে হলে আগে মাটিটা তৈরি করতে হয়। ভালো যদি মাটি তৈরি না হয় তবে কিন্তু গাছ ভালো হয় না। তেমনি গর্ভ যদি ভালো না হয়, গর্ভের সন্তানও ভালো হয় না। প্রথম কি হলো? গর্ভ ধারণ সংস্কার।
পুংসম সংস্কার, সীমান্তনয়ন সংস্কার। এবার ছেলে জন্ম হলো, ছেলে জন্মের পরে কোন সংস্কারটা প্রথম করতে হয় জানা আছে? নামকরণ সংস্কার। যে কোনো সময় যে কোনো দিনে একটা নাম রেখে দিলাম, আরে দেখতে হবে তো কোন নামটা তার জীবনের সঙ্গে খাটছে, তার একটা সংস্কার আছে। নামকরণ সংস্কার, চূড়াকরণ সংস্কার, ওই চুল দেয় না, কর্ণবেদ সংস্কার, মেয়েদের যে কান ফুটো করতে হয় যে কোনো দিন নয়, তার জন্য দেখবেন পাঞ্জি খুলে এই দিন। তারপর হচ্ছে অন্নপ্রাশন সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার, ওই যে সরস্বতী পুজোর সময় হাতে খড়ি হয়, বিদ্যারম্ভ সংস্কার, উপনয়ন সংস্কার। এবার পড়াশোনা করতে গেলে পড়াশোনার শেষে দেখবেন হয় আমাদের কলেজে, যে এখনো হয়, সমাবর্তন সংস্কার। পড়াশোনার শেষে এবার বিবাহ সংস্কার। এই সংস্কারটা আমরা সবাই জানি। হ্যাঁ, শেষের সংস্কারটা কি? অন্তিম সংস্কার। সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদকে ডাকলেন যে আমার কৃষ্ণ বলরামের মঙ্গল হবে কি করে। এখনকার আমরা কি করি, ছেলে মেয়েদেরকে দামি আইফোন ধরিয়ে দিচ্ছি ছেলের মঙ্গলের জন্য। টাকা পয়সা আছে বাবার, একটা ধরিয়ে দাও আইফোন। শাস্তে বললো ছেলেকে আইফোন দেওয়ার চাইতে ছেলেকে আগে সংস্কার দাও। বর্তমান দিনে ছেলে মেয়েরা তা প্রণাম করতেই ভুলে গেছে। হরি বল, হরি বল। এখন টাটা বাই বাই এর যুগ, টাটা বাই বাই যুগ। এই যে যেমন ধরুন সকালটা শুরু করতে হয় ভগবানের নাম দিয়ে, বর্তমান দিনে ছেলেরা দিনটা শুরু করে কিভাবে? গুড মর্নিং। ঘুমোতে যেতে হয় ভগবানকে। আমরা যখন ঠাকুমার পাশে ঘুমাতাম, তা ঠাকুমা আমাদেরকে একটা মন্ত্র বলাতেন, দাদু ভাই বলো তো, ঠাকুমা বলো, মুখস্থ হয়ে গেছে। শয়নে পদ্মনা ভায় নম, দুঃসবরে হর গোবিন্দ, সংকটে গোবিন্দ মুকুন্দ, এই মন্ত্রগুলো বলাতেন, তারপর ঘুম পাড়াতেন, ঘুমে। তাহলে শয়নের সময় পদ্মনাভায় নম মন্ত্রটা বলে ঘুমোতে যেতে হয়, আর দিনটা শুরু করতে হয় ভগবানের নাম নিয়ে। একদিন আপনারা পরীক্ষা করে দেখবেন, দিনটা শুরু করবেন ভগবানের নাম নিয়ে, দেখবেন সারাদিন আপনার ভালো যাচ্ছে। কি বলবেন? একবার বল হরি বল, ভজ মন কেবল, পথেরই সম্বল হারায় না। বল হরি বল, ভজ মন কেবল, পথেরই সম্বল হারায় না। একবার বল হরি বল, ভজ মন কেবল, পথের সম্বল হারায়ো না। এসেছো একা যাবে একা, এসেছো একা যাবে একা, তুমি এসেছো একা, তুমি এসেছো একা যাবে একা, তুমি এসেছো একা যাবে একা, কেউ তো সঙ্গে যাবে না, এসেছো একা একা যাবে একা, কেউ তো সঙ্গে যাবে না। তারা সুত পরিবার কেউ নয় তোমার, দুটো পরিবার কেউ নয় তোমার, তারা সুত পরিবার কেউ নয় তোমার, দুটো পরিবার কেউ নয় কারো তোমার। সাহায্যের আশা করিও না। বল হরি বলি নাই গো হরি বল, বল হরি বলে ভজ মন কেবল, পথেরই সম্বল হারায় না। একবার বলে হরি বল, ভজ মন কেবল। পথের সম্বল হারায়ো না।